নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সপ্তাহটি তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মীন রাশি, মেষ রাশি, বৃষভ রাশি ও মিথুন রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে একটা বিষণ্ণ ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় স্বাস্থ্যের প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। খরচের পরিমাণ সপ্তাহের শুরুতে কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 8:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতে যে সকল বিঘ্ন বাধা আসছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় জাতকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। জাতকের মধ্যে আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। বৃহস্পতিবার সকাল 8:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 12:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে অর্থাৎ বৃষভ রাশিতে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে, তবে এই সময় কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যারা জব পরিবর্তন করতে চাইছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। শনিবার দুপুর 12:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। ব্যবসায়িক স্থলে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। হঠাৎ ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় যথাসম্ভব যদি প্রত্যহ সকালে স্নান করবার পর মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।